আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার কাঁচা আমের জুস। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের 3টি কাঁচা আম। আমটি নিয়ে আমি ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমগুলোকে আমি কুচি করে নিচ্ছি। আমগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন এই কুচি করা আমগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিব। জুস তৈরি করার জন্য আমি এখানে পুরো আমটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়েছি, সাথে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। ঠান্ডা পানি দিয়ে এখন আমি আমটাকে ব্লেন্ড করে নিব। এভাবে কাঁচা আমের জুস করে নিলে কিন্তু ছোট বড় সবাই খেতে পারে, আর খেতেও এই জুসটা দারুণ লাগে। জুস করা নেওয়া হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করার জন্য এখানে নিয়ে নিচ্ছি চিনি, সামান্য একটু লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচ গুঁড়ো। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি ডেকোরেশন করার জন্য যে গ্লাসটা নিয়েছি ওই গ্লাসটায় সামান্য একটু পানি লাগিয়ে নিব। পানি লাগিয়ে নিয়ে এখন আমি গ্লাসটাতে লাগিয়ে দেব চিনির মিশ্রণটা। এতে দেখুন ঘুরে ঘুরে আমি চিনির মিশ্রণটাতে গ্লাসটাতে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্লাসগুলোতে ঢেলে নেব আমের জুসটা। এই গরমে পানীয় জাতীয় জিনিস, জুস, এ ধরনের জিনিস খাওয়া অনেক জরুরি, কারণ প্রচুর গরম পড়তেছে আমাদের বাংলাদেশে। দেখুন জুসটা দেখে কত সুন্দর, কত লোভনীয় মনে হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি আইস। আইসটা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। কাঁচা আমের জুস, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।